আসসালামু আলাইকুম। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? অপশন ক 35 বছর 5 বছর, অপশন খ 50 বছর 10 বছর, অপশন গ 45 বছর 9 বছর, অপশন ঘ 25 বছর 5 বছর। তাহলে প্রশ্ন অনুযায়ী বলা হয়েছে বর্তমানে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ। তাহলে বর্তমানে পুত্রের বয়স যদি ক বছর হয় তাহলে পিতার বয়স হবে যেহেতু 5 গুণ, তাহলে 5 ক। আবার এখানে বলা হয়েছে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। তাহলে বর্তমানে যেহেতু পুত্রের বয়স ক বছর, তাহলে 3 বছর পরে পুত্রের বয়স হবে ক প্লাস 3 বছর, এবং 3 বছর পরে পিতার বয়স হবে 5 ক প্লাস 3 বছর। অর্থাৎ 3 বছর পরে পুত্রের বয়স ক প্লাস 3 বছর এবং পিতার বয়স 5 ক প্লাস 3 বছর। তাহলে পরবর্তী লাইনে বলা হয়েছে যে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হবে। অর্থাৎ এখানে 3 বছর পরে পিতার বয়স হচ্ছে 5 ক প্লাস 3, আর এখানে পুত্রের বয়স হচ্ছে ক প্লাস 3। বলাই হয়েছে 3 বছর পরে পিতার বয়সটা হবে পুত্রের বয়সের 4 গুণ। তাহলে এখানে 4 গুণ, তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে চলে আসে 5 ক প্লাস 3 ইকুয়াল টু 4-এর সাথে ক গুণ করে দিলে 4 ক প্লাস 3 4 12, বা এখানে 5 ক আমরা 4 কটা এই পাশে মাইনাস আকারে নিয়ে আসলাম ইকুয়াল টু 12, 3টা এই পাশে প্লাস আকারে ছিল এই পাশে মাইনাস আকারে নিয়ে আসলাম। তাহলে এখানে চলে আসে 5 ক থেকে ক বাদ দিলে ক থাকে, আর 12 থেকে 3 বাদ দিয়ে দিলে 9 থাকে। তাহলে ক এর ভ্যালু চলে আসে 9। তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 9 বছর, যেহেতু ক এর ভ্যালু চলে আসছে 9 বছর, এবং পিতার ভ্যালু চলে আসবে 5 গুণন 9 5 নং 45 বছর। অর্থাৎ পিতার বয়স চলে আসবে 45 বছর। তাহলে এখানে অপশন অনুযায়ী অপশন ঘটা হচ্ছে অ্যান্সার, যে 45 বছর এবং 9 বছর।